বয়স। আবু তালিব ছিলেন ব্যবসায়ী, আরবের বিখ্যাত একজন ব্যবসায়ী ছিলেন নবীজির চাচা আবু তালিব। সেই সময় আরবের রাস্তা দিয়ে রাতের আধারে কোনো ব্যবসায়ী কাফেলা আসে, সেই ব্যবসায়ী কাফেলা টাকা দিয়ে হতো, ছিনতাই হতো, সম্পদ ব্যবসায়ী সম্পদগুলো কেড়ে নেওয়া হতো, ছিনতাই করা হতো। কিন্তু আবু তালিবের কাফেলায় কেউ হাত দিত না, এত সম্মানিত ব্যক্তি ছিলেন। এই জন্য কোনো ব্যবসায়ী আবু তালিবের ব্যবসার কাফেলার পিছনে তারা সিরিয়া দিয়েছে, এই কাফেলার সাথে ছিনতাই হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবু তালিব ব্যবসা হলো সিরিয়ায় যাবেন, বালক মোহাম্মদ তিনি আশা করে বসেছেন যে আমাকে নিয়ে যেতে হবে। আপনার ফ্ল্যাটে ভালো না, আমাদের জানেন আপনার নেই, আপনার দাদাও মারা গেছে, আমার দায়িত্ব রেখে সবাই চলে গেছে, এই আপনার আমি হতে পারবো না, নিয়ে গেলেন মোহাম্মদ। মোহাম্মদকে নিয়ে গেলেন সিরিয়ার সীমান্তে, ঢুকলেন সিরিয়ায় একটা গির্জা ছিল, গির্জা। এই গির্জার একজন পাদ্রী ছিল যার নাম ছিল জার্জিস। এই পাদ্রী বুহাইরার পাদ্রী নামে পরিচিত, পরিচিতি লাভ করেছেন বুহাইরার আসল নাম ছিল জার্জিস। তিনি গির্জা থেকে বের হয়ে আসেন, কখনো গির্জা থেকে বের হওয়া স্বাভাবিক। আবু তালিবের এই বিশাল কাফেলা থেকে গির্জা থেকে বের হয়ে আসেন, বের হয়ে আবু তালিবকে দাওয়াত দিলেন যে আমার গির্জার পাশে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, তোমরা আরব থেকে এসেছো? বলছে হ্যাঁ আমরা আরব থেকে, তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু আমার আতিথেয়তা, আমার আপ্যায়ন গ্রহণ করতে হবে। আবু তালিব দাওয়াত গ্রহণ করলেন, ভাতিজা বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গেলেন। আবু তালিবকে ডেকে পাদ্রী বুহাইরা বলছেন যে আবু তালিব, তোমাদের এই কাফেলার সাথে যে বালকটি এসেছে, এই বালকটির নাম কি? বলছে বালকটির নাম মুহাম্মদ, পিতা আব্দুল্লাহ। পিতা বেঁচে আছে না? মা আমেনা বেঁচে আছে না? আবু তালিব অবাক হয়ে গেলেন, কেন এমন জিজ্ঞাসা করছেন? খ্রিস্টান মুসলিম, খ্রিস্টান ধর্মযাজক এই পাদ্রী বুহাইরা বলছেন আবু তালিব, ও ব্যবসায়ী কাফেলার নেতা, আমি যখন গির্জার ভিতরে অনুসরণ করতেছিলাম, তোমাদের কাফেলা থেকে অনুসরণ থেকে জানালার পাতা দিয়ে আমি একটু তাকালাম, আমি দেখলাম মরুভূমির রবির রোদে সূর্যের প্রখর তাপে সবাই কষ্ট পাচ্ছে, আর এই পর্যন্ত রসুলের বালক খুবই ছোট মানুষ, আমি লক্ষ্য করলাম তাকে সূর্য তাপ দেয় না, এক খণ্ড মেঘমালা তার মাথার উপর দিয়ে ছায়া দিয়ে যাচ্ছে। এই বালকের যে আলামত আমি দেখতে পাচ্ছি, তার পিতার নাম শুনে যা বুঝলাম, মায়ের নাম শুনে যা বুঝলাম, দেশের নাম শুনে যা জানলাম, আমার এর আগে আসমানি গ্রন্থ সম্পর্কে আমার গবেষণা আছে। জামালের শেষ নবী হলেন, যে শেষ নবীর সমস্ত আলামত এই বালক মুহাম্মদের ভিতরে আমি লক্ষ্য করছি। আপনি তাড়াতাড়ি চলে যান, মক্কায় ফিরে যান। এই সিরিয়ার ইহুদিরা যদি জানতে পারে মুহাম্মদকে হত্যা করে ফেলবে, কারণ ইহুদিরা সব আকাঙ্ক্ষা করছে যে আমাদের ঘরে মুহাম্মদ আছে, জানতে যদি আরবের ঘরে আসছে তাহলে শুক্রবার হত্যা করতে পারে। আপনি দ্রুত মক্কায় ফিরে যান। প্রিয় ভাইরা আমার, এভাবে নবীজি তার বাল্য জীবনও বর্ণন করেছেন, যৌবনে পদার্পণ করেছেন, আরবের দীর্ঘস্থায়ী যুদ্ধ বিগ্রহ থেকে অবসরের জন্য, আরবের মানুষ যখন অশান্তিতে লিপ্ত ছিল, মারামারি কাটাকাটি হানাহানি লুটতরাজ মানে ধর্ষণ, মানুষের মানুষের কোনো নিয়ম নীতি ছিল না। নবীজি দেখলেন এটা থামাতে হবে, আরবের যুবকদেরকে নিয়ে গঠিত